শাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করব আমার ভয় দ্বারা। এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহ পাক বেঈমান নাফরমান তাদেরকে পরীক্ষা করবেন না, শুধু ইমানদারদেরকে কেন পরীক্ষা করবেন? কারণ আছেনি না নাই? আমার আল্লাহ বুঝাইতে চান, দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে ঈমান নামক দৌলত নিয়েই জান্নাতে যেতে হবে। তোমার যদি ঈমান না থাকে তুমি জান্নাতে যাবে থাক দূরের কথা, জান্নাতের গন্ধ জুটবে না, ঠিক কিনা? আরো জোরে এখন। এই জন্য আমাদের কপাল বড় ভালো রে ভাই, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে মস্ত বড় দৌলত ঈমান দান করেছেন। খুশি না বেজার? খুশি হইয়া জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, ঈমান নামক দৌলত আল্লাহ দিছেন। দুনিয়াতে আসার আগে কোনোদিন বলি নাই আল্লাহ আপনি আমাকে মুমিন বানায়েন, জোরে এখন ঠিক কিনা? না বলার পরেও আল্লাহ পাক যে দয়া করে মেহেরবানি করে আপনাকে ঈমানটা দান করলো রে ভাই, আপনি কি জানেন ওই ঈমান নামক দৌলত আপনি গ্রহণ করার কারণে আপনার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতে আছে। কিন্তু আপনি ঈমান নিয়ে মরতে হবে। ঈমান তো আছে, মরার সময় ঈমান সঙ্গে নিতে পারবো কিনা? বলে হুজুর কেন? যেই পরিমাণ নাফরমানি করতেছেন রে ভাই, ওই নাফরমানি লইয়া গুনাহ লইয়া অন্ধকার ঘর কবরে গেলে উপায় নাই। হাশরের মাঠে যেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া যাব, ওই দুনিয়ার গুনাহের হিসাব দেওয়া লাগবে না লাগবে না? আপনি মনকে জিজ্ঞাসা করেন, মন, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইলো, আমি কি করার কথা ছিল করতেছিটা কি? জোরে এখন ঠিক কিনা? যদি গুনাহ করে থাকেন, আপনার মন যদি বলে তুমি তো গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছো, আজকের এই মাহফিলে তাওবা করো রে ভাই, আল্লাহর কাছে দোয়া করো আর বলো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আর জীবনে গুনাহ করব না, আর নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করতে পারেনি না পারে না? পারেনি না পারে নাকি? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মাফ করেই দেব। তোমাদের দায়িত্ব তওবা করা, ক্ষমা প্রার্থনা করা, আর আমি মহান আল্লাহর দায়িত্ব হলো তোমাদেরকে মাফ করে দেওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যতই গুনাহ করেছো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহর কাছে মাফ চাও। জোরে হন কথা ঠিক কিনা? আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে রে ভাই, এমনিতে দেখবেন চোখ দিয়া পানি আসবে। কেন আসবে? আল্লাহর ভয় আপনাকে বলতে থাকবে, রে আল্লাহর বান্দা, আজকে যদি মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়ায় যায়, অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাও, এই কবরে তুমি কেমনে থাকবা? আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ঠিক কিনা? আরো জোরে এখন। আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? আরো জোরে এখন। আমার আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে তোমাদেরকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা। তোমার ভিতরে যদি আমি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, তখন তুমি মনে করবা আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। আর যদি তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়, তাহলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না। ও ভাই, ও আমার মুরব্বী বাবারা, আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন রে মন,
আমার ভিতরে আল্লাহর ভয় আসেনি, মন বলবে জি না তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। জোরে এখন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আযান দেয় আর হাইয়া আলাস সালাহ বলতে থাকে, তুমি কিন্তু নামাজের দিকে যাও না, অন্য দিকে চলে যাও। কথা ঠিক কিনা? আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা বলে না না না, দুনিয়ার আর কোনো কাজ আমি করব না, আজান হয়ে গেছে, আমার আল্লাহর ডাকে আমি সাড়া দিতে হবে। আল্লাহর ভয় তাকে নেকের দিকে নিয়ে যা। জোরে এখন ঠিক কিনা? এই জন্যে আমার আল্লাহ অন্যত্রে বলে, আল্লাহ আমি আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, আমি আল্লাহর ভয় তোমাকে সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।